ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আরও একটা পিঠার রেসিপি নিয়ে, আর তা হচ্ছে দুধ কুলি পিঠা। আর এটা শীতের খুবই একটা জনপ্রিয় পিঠা, দুধ কুলি পিঠা। তো আমি এই রেসিপিটি খুব সহজে তৈরি করে দেখাবো। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা এখনও আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। যখনই নতুন কোনো ভিডিও আসবে সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো শুরুতে আমি চুলায় একটা হাঁড়িতে 2 কাপ পানি দিয়েছি আর লবণ দিয়েছি। তো পানিটা যখন বলক আসবে তখনই দিতে হবে চালের গুঁড়াটা। তো আমি এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, 2 কাপ পানি আর 2 কাপ চালের গুঁড়া। তারপর এটাকে নেড়ে ছেড়ে আমি চুলাটা অফ করে ঢাকনাতে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও এটাকে নেড়ে ছেড়ে আমি এটাকে মথে নেব আর কি, কাইটাকে মথে তারপর একটা ভিজা কাপড় দিয়ে উপরে ঢেকে রেখে দিব। আর এখানে আমি নারকেল কুড়ানো নিয়েছি, ফ্রেশ নারকেল কুড়ান। তারপর এটাকে আমি একটু আশিয়ে নেব। তার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণের গুড় দিয়ে দিচ্ছি। যে একটা রস গুড় আছে সেই গুড়টা আমি দিয়ে দিচ্ছি, মরিচা গুড় বলে। তারপর এটাকে আমি 3-4 মিনিটের মতো সময় নিয়ে একটু আশিয়ে নেব। জাস্ট নারকেলের যে পানিটা আছে এক্সট্রা, এটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে তারপর আমি চুলায় আরও একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি 1.5 লিটার। তো 1.5 লিটার থেকে একটু বেশি আছে। তো 1.5 লিটার দুধের সাথে আমি 3টা এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। আর দুধটা যখন বলক আসবে তখন আমি চুলাটা একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। দুধটা জাল হতে থাকবে আর এই ফাঁকে আমি পিঠাগুলো বানিয়ে নেব। এখানে আমি কাইটাকে রেডি করে তারপর একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। এখন অল্প অল্প নিয়ে আমি একটা রুটির মতো বেলে নেব। আর এটা ইচ্ছা করলে হাতেও বানানো যায়, অল্প অল্প নিয়ে পুলি পিঠা যেভাবে বানায় ঠিক সেইভাবে। তো আমি মনে করি এইভাবে করে বড় করে একটা রুটি বানিয়ে নিলে বেলুন দিয়ে বেলে তারপর কেটে নিলে আরও বেশ সুবিধা হয়। এটা কিন্তু একদম পাতলা রুটি হবে না, একটু মোটাই হবে। আর এরকম সাইজের একটা যে কোনো বয়মের ঢাকনা নিলে কিন্তু বানানো যায়, সুবিধা হয় বানানোটা। তো এইভাবে করে কেটে নিয়ে সবগুলো আমি তারপরে এক এক করে একটা একটা করে পিঠা বানিয়ে নেব। তো এইখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প করে নারকেলের পুরটা দিয়ে তারপরে ভালোভাবে এটাকে সিল করে নিতে হবে। আর চাইলে হাতের মধ্যে একটু আঠা চালের গুঁড়াও লাগিয়ে নিতে পারেন, অনেক সময় হাতের মধ্যে আঠা লেগে থাকে, সেই জন্য এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। তারপরে সরাসরি আমি চুলায় চলে যাব। তো আমি এখানে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। তো এখন আমি গুড়ে দুধের সাথে দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে 1/4 কাপ চিনি নিয়েছি, আমি পরে গুড়টা অ্যাড করব, প্রথম অ্যাড করব না। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন, নয়তো বা স্কিপ করতে পারেন। দিয়ে তারপর নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। আর দুধটা যেহেতু বলক এসেছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দেবো। তবে সবগুলো পিঠা একসাথে দেবো না, আমি কিছু পিঠা দেবো আর বাকিটা আমি 2-3 মিনিট পরে দেবো একটা বলক আসলে। তো যখন বলক আসছে তখন আমি বাকি পিঠাটা দিয়ে দিচ্ছি। আমার বেশ অনেকগুলো পিঠাই এখানে হয়েছে। আর গড়ি ধরে এখানে পিঠাগুলোকে রান্না করতে হবে 8 থেকে 10 মিনিট। তো 10 মিনিট পরে আমি যখন রান্না করা সম্পূর্ণ হবে তখন আমি চুলাটা অফ করে দেব। অফ করে তারপর আমি এখানে গুড় মিশাবো। আর গুড়টা আমি অলরেডি আগেই জাল করে রেখেছিলাম, জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি এখানে গুড়টা দিয়ে দিচ্ছি, মরিচা গুড়টাই আমি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে তারপর এটাকে আস্তে করে নেড়ে ছেড়ে মিক্সড করে নেব। তারপর একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করব। আর এখানে কিন্তু গরম অবস্থাতে এক কালার দেখা যাচ্ছে, ঠান্ডা হলে কিন্তু কালারটা পুরোই চেঞ্জ হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই দুধ পুলি পিঠা, সহজে রেসিপি। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর এই শীতে অবশ্যই আপনারাও ট্রাই করবেন, এই পিঠাটা অসম্ভব মজা। তো আজ এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।